আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুঃখ কষ্ট কিছুই থাকবে না। আখিরাতে তাদের জন্য কোনো রকম ভয় থাকবে না এবং কোনো রকম দুঃখ কষ্ট থাকবে না। সুতরাং আমাদেরকে ঈমান আনার পর আল্লাহ রাব্বুল আলামিনকে এক রব বলে স্বীকার করে নেওয়ার পর আমাদেরকে কি করতে হবে? ওই পথে আমাদেরকে টিকে থাকতে হবে মৃত্যু পর্যন্ত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ইবাদত করো যতক্ষণ না পর্যন্ত তোমাদের মৃত্যু আসছে। ইবাদত আমাদেরকে নিজেকেও করতে হবে, সাথে সাথে আমাদের পরিবার, আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও এই ইবাদতের জন্য তাদেরকে উৎসাহ দিতে হবে। নিজের সন্তানদেরকে বোঝাতে হবে, চেষ্টা করতে হবে যাতে আমাদের সন্তানেরা ৫ ওয়াক্ত নামাজে মসজিদে আসে, তারা ইসলামের যে আহকাম আছে, ইসলামের যে বিধান আছে, পোশাক আশাক, চুল কাটা, আজকে আমাদের যুবকরা আমরা যদি দেখি তারা বিভিন্ন রকম নায়ক নায়িকা খেলোয়াড় ওদের মতো, ওদেরকে মডেল বানিয়ে ওদের মতো চুল কাটছে, ওদের মতোই পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, এখানে সেখানে সময় বিভিন্ন রকমভাবে নষ্ট করছে এবং দিনের 12টা বাজিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তা আমাদেরকে চেষ্টা করতে হবে তাদেরকে দিনের পথে নিয়ে আসা এবং আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা তারা যাতে পর্দার মধ্যে থাকে, তারা যাতে পর্দার বিধানকে মেনে চলে, সাথে সাথে ৫ ওয়াক্ত সালাত আদায় করে, এইরকম পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। আমরা যদি প্রত্যেকেই চেষ্টা করি যে আমি আমার বাড়ির যে যারা আছে, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বৌমা, বাড়িতে যারাই আছে তাদেরকে আমরা সৎ বানাবো, তাহলে এইরকমভাবে আমাদের পরিবারটা একটা আদর্শ পরিবার হিসেবে গণ্য হবে। আর এর সাথে সাথে শুধু আদর্শ পরিবার আমাদের হবে না, আদর্শ সমাজ গড়ে উঠবে। যখন সব পরিবাররাই, প্রত্যেকটা পরিবার যখন দিনদার হয়ে যাবে, তখন আর আমাদের সমাজে যে এত মারামারি, কাটাকাটি, দুর্নীতি এইসব জিনিস আর থাকবে না। ওই জন্য আমাদের পরিবারে দিককে ঢুকাতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের উদ্দেশ্যটা কি, এই দুনিয়াতে আসা। এখন আমরা যেটা উদ্দেশ্য বানিয়ে দিয়েছি, আসার উদ্দেশ্য, সেটা আসল উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য আমরা এটাই বানিয়ে ফেলেছি যে কীভাবে আমি একজন পয়সাওয়ালা হব, কীভাবে আমি একজন সফল ব্যবসায়ী হব, অনেক টাকা উপার্জন করব, আমার বাড়ি কখন 2 তলা থেকে 3 তলা হবে, আমার কাছে একটা গাড়ি থাকবে, আমার কাছে দামি দামি মোবাইল থাকবে। এই যে দুনিয়ার বিভিন্ন রকম মজার জিনিস, এইগুলো নিয়ে আমরা বেঁচে আছি। এটাই কি আমাদের উদ্দেশ্য? আর এটাই কি আমাদের সফলতা? আমরা নিজেরাই চাই যে আমি একজন বড় ডাক্তার হয়ে যাই, তাহলে আমি সফল হয়ে যাব। কেউ ভাবি আমি একজন বড় ব্যবসায়ী হয়ে যাই, আমি সফল হয়ে যাব। কেউ আবার ভাবি যে না, আমার কাছে এত টাকা, আমার বাড়ি গাড়ি থাকলে আমি সফল। দুনিয়াতে আমরা নিজেকে সফলতা, মানে নিজেকে সফল মনে করি যদি আমাদের কাছে অর্থ থাকে, আমাদের কাছে এরকম শিক্ষা থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সফলতা বলে গণ্য করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেওয়া হলো, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, একমাত্র সেই ব্যক্তি হচ্ছে সফল ব্যক্তি। সে কামিয়াব হয়ে গেল, সে সফল হয়ে গেল। তাহলে আমরা যদি দুনিয়ার জন্য অর্থ উপার্জন করি, আমি একজন বড় ডাক্তার হই, আমি মাস্টার হই, বড় আলেম হই, কিন্তু যদি আমি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আমরা যদি দিনের যে সমস্ত বিধান আছে সেগুলোকে মেনে না চলি, আমরা কি সে জান্নাত পাবো? আমরা কি সফল হতে পারবো? কখনোই না। শুধু নিজেও বললে হবে না। আমরা 5 ওয়াক্ত নামাজ হয়তো পড়ছি, কিন্তু বাড়িতে আমার সন্তান নামাজ পড়ে না, বাড়িতে আমার মেয়ে আছে, বাড়িতে আমার স্ত্রী আছে, তারা হয়তো নামাজ পড়ে না, বা নামাজ পড়ছে কিন্তু তাদের মধ্যে অনেক রকম ত্রুটি আছে। তারা দিনরাত টেলিভিশনে, সিনেমা, সিরিয়াল, এইসব জিনিস নিয়ে ব্যস্ত, যেগুলো ইসলামে পরিষ্কার হারাম। তাহলে এই সমস্ত হারাম থেকে, হারাম কাজ থেকে আমাদেরকে বাঁচাতে হবে। তাহলে জান্নাতের পথ, যেহেতু জান্নাতের পথ একটাই, আমরা যতক্ষণ না এই পথ অবলম্বন করব, সঠিক রাস্তা অবলম্বন করবো, আমরা জান্নাতে যেতে পারবো না। আর এই জান্নাত কত দামি, ছোট্ট একটি হাদিস শুনুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাওদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে একটি চাবুক রাখার জায়গা, একটি চাবুক কত বড়? খুব বেশি এত বড় হবে, 1-1.5 হাত 2 হাত জায়গা লাগবে। বলছি একটি চাবুক রাখার জায়গা জান্নাতে, একটি চাবুক রাখার মতো জায়গার মূল্য খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, শুধু ভারতবর্ষ না, শুধু
শুধু একটা দেশের মধ্যে না, আমাদের ভারতবর্ষ থেকে নিয়ে আমেরিকা, লন্ডন, এই সমস্ত দেশে কত দামি দামি জিনিস আসে, কোটি কোটি আর মিলিয়ন মিলিয়ন ডলারের এত বড় সম্পদ। সে সম্পদ বলছে দুনিয়া এবং আখিরাতের, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আসে সব কিছুকে যদি একদিকে রাখা হয় আর জান্নাতের এই একটি চাবুক রাখার মতো জায়গা, ওই জায়গার মূল্য, ওই জায়গার দাম বেশি। তাহলে আমরা যদি জান্নাত পেতে চাই, এই দুনিয়ার সামান্য সামান্য কিছু মানে অল্প কিছু উপার্জন করার জন্য আমাদেরকে কত কষ্ট করতে হয়। আর এই জান্নাত আমরা ভাবি যদি শুয়ে শুয়ে যে আমরা জান্নাত পেয়ে যাব, হেসে খেলে যদি ভাবি যে আমরা জান্নাত পেয়ে যাব, জান্নাতের পাওয়ার জন্য আমাদেরকে কিছুই কষ্ট করতে হবে না, এটা কিভাবে সম্ভব? জি না, কখনোই সম্ভব না। আমাদেরকে জান্নাত পেতে হলে জান্নাতের রাস্তা অবলম্বন করতে হবে। এর জন্য আমাদেরকে নিজেকে এবং নিজের পরিবারকে দিনদার বানাতে হবে। আমরা যদি নিজে দিনদার হই, পরিবারকে দিনদার বানাই, তাহলে কি আমাদের আখিরাতে তো উপকার হবে? বুঝতে পারলাম যে জান্নাত পাবো, জান্নাত এত দামি জায়গা, দুনিয়া থেকে কোনো উপকার হবে, লাভ হবে? জি হ্যাঁ, দুনিয়াতেও আমাদের লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোনো মুমিন বান্দা বান্দি, চাই সে পুরুষ হোক অথবা নারী, তারা যখন আল্লাহর ইবাদত করে, সৎ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে দুনিয়াতে একটি উত্তম জীবন, উৎকৃষ্ট জীবন দান করব, যেই জীবনে তাদের থাকবে শান্তি, সুখ, তাদের কোনো অভাব থাকবে না। অর্থাৎ কিভাবে আপনি বুঝবেন যে আমি উত্তম জীবন পেয়েছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু রুজি দান করেন যে তার পেট খালি থাকে না, সে প্রত্যেক দিন ঠিক মতো খেতে পায়, তার প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আছে, খাওয়া পড়া, বিভিন্ন রকম চিকিৎসা, এই সমস্ত জিনিসের যা খরচ হয়, এই সমস্ত খরচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। নিজের খরচ সে ভালোভাবে চালাতে পারছে এবং এর উপরে সে সন্তুষ্ট আছে, আলহামদুলিল্লাহ, সব সময় সে আল্লাহর শুকরিয়া আদায় করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি হচ্ছে একজন সফলকাম ব্যক্তি, উত্তম ব্যক্তি, যাকে রুজি দেওয়া হলো যথেষ্ট পরিমাণে, আর ওই রুজির উপরে সে সন্তুষ্ট থাকলো, তাহলে সে ওটাই তার জন্য কি হয়ে গেল? যথেষ্ট হয়ে গেল। তাহলে এতটুকু রুজি যদি আমাদেরকে দেওয়া হয়, তাহলে ভাবতে হবে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি জীবন দান করেছেন, আমরা আল্লাহর ইবাদত করতে পারছি। আল্লাহর ইবাদত করলে কি হবে? সুন্দর জীবন পাওয়া যাবে, এই দুনিয়াতে আমাদের উপকার হবে, আর এরপরেও ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা আমল করবে আমার বান্দারা, তার চাইতে উত্তম বদলা তো আখিরাতে আসেই। আখিরাতে উত্তম বদলা থাকবেই, সাথে সাথে দুনিয়াতেও আমাদের উপকার হবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা অনেক সময় কি করি? ছুটাছুটি করি। আমাদের মনে হয় যে মনের মধ্যে একটা অভাব সব সময় থেকেই যায়। আমার কাছে টাকা আসে, জমি আসে, ব্যাংকে আমার অনেক পয়সা আসে, কিন্তু তারপরেও মনের মধ্যে শান্তি নেই। মন যেন সবসময় উদাসীন হয়ে থাকছে, যে আমার আল্লাহ কিছুই দেয়নি, কিছুই নেই আমার কাছে, সবসময় নেই নেই নেই। এই যে নাশুকরি, এই নাশুকরি করা আমাদের কাছ থেকে ছুটে না। কখন ছুটবে না? যখন আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাব। আর যখন আল্লাহর ইবাদতের সাথে আমরা জুড়ে থাকবো, বেশি বেশি ইবাদত করবো, তখন মনের মধ্যে একটি শান্তি পাবো, অল্পতেই আমরা কি থাকবো? খুশি থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কথা, এই সমস্ত কোরআন এবং হাদিসের কথাকে বুঝার এবং নিজে বুঝে তার প্রতি আমল করার এবং নিজের পরিবারকে সেগুলো বুঝিয়ে তাদেরকেও এই পথে নিয়ে আসার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।